নমস্কার। সভা হয়েছে চমৎকার, অতি সুন্দর অধ্যকার দরবার, আরো সুন্দর পরিচালন কমিটির কারবার, অধ্যকার দরবার, কবিগানের দরবার। আমার বিপক্ষে রয়েছে পাল্লাদার, নয়কো আমার পাল্লাদার, এ আমার গেল্লাদার। পেয়ে ভালো দরবার, যা করে গেল কারবার, যা বোঝা গেল কৃষ্ণধনের ব্যবহার। এর মতো কৃষ্ণধনকে কি বলবো আর, এর মতো কৃষ্ণধনের ধনকে কেটে দেওয়াই দরকার। মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় শ্রোতা, আপনারা শুনেছেন হতচ্ছাড়ার মুখের কথা, বলেছে যাতা শুনে ওর কথা ধরেছে আমার মাথা, পেয়েছি বড় ব্যথা। যদি আপনারা শুনতে চান ওর মুখের কথা, হতচ্ছাড়া বলেছে শীতের রাতে ভিজিয়ে রাখতে গায়ে দেওয়ার কাঁথা। কেউ কি করেছে তা না করবে তা। অধ্যকার কবিগানে আপনাদের সন্নিধানে তিনটি জিজ্ঞাসা করেছিলাম এখানে, কিন্তু আমি যেটা জিজ্ঞাসা করব সেটা হতচ্ছাড়া বলবে কেন। আমি জিজ্ঞাসা করে গেলাম কি, কথায় কথায় করে চালাকি পান্তা ভাতে ঢেলে গেল ঘি। আপনারাই বলুন, পান্তা ভাতে ঘি লাগে কি? ওরে যত করবি চালাকি পরে বুঝবি তার চালাকি। আমার জিজ্ঞাসা ছিল কি, অধ্যকার কবিগানে আপনাদের সন্নিধানে তিনটি জিজ্ঞাসা ছিল, একবার ভেবে দেখুন মনে। প্রথম জিজ্ঞাসা করেছিলাম ওর ভগ্নী সুভদ্রার সাথে এই দুর্যোধনের বিয়ে ঠিক হয়েছিল। লেনা দেনা আনাগোনা জানাশোনা করে বিয়ের দিন ধার্য করে যেদিন বিয়ের দিন উপস্থিত হলো, সেই বিয়ের দিন সন্ধ্যাবেলায় বরযাত্রী সহকারে বাদ্যবাজনা বাজিয়ে এই দুর্যোধন যেদিন ওই কৃষ্ণদের বাড়ি প্রবেশ করলো বিয়ে করতে, ছাদনা তলায় আমরা বসে আছি। এমন সময় কৃষ্ণ তুমি নিজের হাতে খিড়কির দরজা খুলে দিয়ে তোমার বোন সুভদ্রাকে অর্জুনের হাতে তুলে দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করলে। বিয়ের আগে যে মেয়েটা বিয়ে হবে সেই মেয়েটাকে তারই দাদা যদি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যেতে সাহায্য করে, তাকে দাদা বলবে না গাধা বলবে? তাকে ভদ্রলোক বলবে না তাকে ছোট লোক বলবে? এইখানে আমার প্রশ্ন ছিল। তোমাকে বলে অন্তর্যামী ভগবান, তুমি যদি অন্তর্যামী হলে তাহলে আমার সাথে তোমার বোনের বিয়ে ঠিক করার আগে তুমি কেন বুঝতে পারলে না তোমার বোন সুভদ্রা অর্জুনকে ভালোবাসতো? আর যদি বা তুমি এই অর্জুনের সাথে বিয়ে দেবে, তাহলে বিয়ের 3 দিন আগে বা কেন আমাদেরকে খবর দিলে না যে দুর্যোধন তোমার সাথে আমার ভগ্নির বিয়ে দেওয়া হবে না? 3 দিন আগে দিলে না, 2 দিন আগে বললে না, 1 দিন আগে বললে না। বিয়ের রাতে তোমার বোনকে পালিয়ে যেতে সহযোগিতা করলে কেন বলুন? কবিগান শুনছেন কি করে? ওই ভদ্রলোকে টাকা কে দিল গো? টাকা কে দিল? এ আমার 3টে কেন উত্তর আপনাকে দিতে হবে, আর না হলে টাকা ফেরত দিতে হবে। এটা যে কবিগান, প্রশ্ন করে যে উত্তর হবে না, নম্বর পাবে? ফাজলামো নাকি? তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আমার 2 নম্বর প্রশ্ন ছিল, যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে যাচ্ছে, অর্জুন হাতের গান্ডিব নিয়ে সৈন্যের দিকে চেয়ে দেখল আমি কাকে বধ করব? আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ, আমি কাউকে বধ করতে পারবো না। আমি রাজ্য চাই না, আমি সিংহাসন চাই না, আমি যুদ্ধ চাই না। হে অর্জুন, আমি যুদ্ধ করব না। কিন্তু কৃষ্ণ কি বলল? বারবার উত্তেজিত করলো, অর্জুন অস্ত্র ধরো, যুদ্ধ করো, যত পারো মারো মারো মারো। ওইখানে আমার প্রশ্ন ছিল, 2 ভাই যদি জমি নিয়ে ঝগড়া হয়, সেই ঝগড়ার মীমাংসা করতে গিয়ে যদি কোনো ভদ্রলোক যায়, একটা ভাই যখন বলছে ভাই রে আমার জমি দরকার নাই, ভাই এ ভাইকে মারবো না, আমি জমি জায়গা নেবো না, দরকার হলে আমি গাছতলায় থাকবো, আপনারা তখন কি করবেন?
যে ভাইটা স্বার্থ ত্যাগ করে বললো গাছতলায় থাকবো, তাকে আপনারা ধন্যবাদ দেবেন, তাকে আপনারা সাবাস দেবেন, তাকে আপনারা সম্মান দেবেন যদি ভদ্রলোক হয়। অশান্তি থেমে গেল, থামিয়ে দেবেন। কিন্তু কৃষ্ণ যদি ভদ্রলোক হলো, অর্জুন যখন বললো রাজ্য চাই না, সিংহাসন চাই না, যুদ্ধ চাই না, হাতের গান্ডি নামিয়ে দিতে চাইছে, হে কৃষ্ণ তুমি অর্জুনকে উত্তেজিত করছো, অস্ত্র ধরো, যুদ্ধ করো, যত পারো মারো মারো মারো। যে যুদ্ধ শুরু হবার আগেই শেষ হতে যাচ্ছিল, সেই যুদ্ধ তুমি আগুনে ঘি ঢেলে চতুর্গুণ কেন বাড়িয়ে দিলে দিলে দিলে? এটা আমার 2 নম্বর জিজ্ঞাসা ছিল, উত্তর কই? 3 নম্বর জিজ্ঞাসা ছিল, অর্জুন তোমার সখা, তুমি কৃষ্ণ, তুমি ভগবান, ওইখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম তুমি রাজা, মথুরার রাজা, কৃষ্ণ মথুরাই রাজা, তুমি সেই মথুরা ত্যাগ করে আজকে দ্বারকায় এই যে কুরুক্ষেত্র মাঠে 18 দিন অর্জুনের রথ পরিচালনা করছো, এই 18 দিন তোমার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছে কে? প্রশ্ন ছিল। প্রধানমন্ত্রী যদি বিদেশ সফর করতে যায়, যে কদিন প্রধানমন্ত্রী থাকবে না তার একটা দায় দায়িত্ব কাউকে নিশ্চয় দিয়ে যায়। তাহলে তুমি রাজা, তুমি 18 দিন মথুরায় নাই, ওই সিংহাসনে বসলোই বা কে? আর 18 দিন তোমার রাজ্য পরিচালনা করলো কে? এখানে আমার 2টো প্রশ্ন। বলছে আমি একা কৃষ্ণ, বহু হইতে পারি, তা বললে তো শুনবো না। বলছে আমি ভগবান, আমি সব হইতে পারি, তাই হয়। ওই 18 দিন পরিচালনা করেছে কে? তার নাম কি? তাকে ওই 18 দিন পরিচালনা করার দায়িত্ব দিল কে? এই যে 3টে প্রশ্ন ছিল, 3টে প্রশ্নের একটাও মীমাংসা কি হলো? হলো? আমি যখন গান ছেড়ে এইখানে চলে গেলাম, কুলাই গ্রামের কমিটির 2 ভদ্রলোক এসে বললো নিমাই দাদা আপনি আমাদের হাতে আজকে গানের বায়না নেন। কুলাই থেকে এসেছে 2 ভদ্রলোক, 1 কলা করার পর বললো বায়না নেন। আইনা কবে? বলছে 25শে চৈত্র। আরে দাদা মাফ করবেন, 25শে চৈত্র আমার ফাঁকা নেই। বলছে না বায়না নিতেই হবে। আরে 25শে চৈত্র গান আছে আমার মল্লারপুর রাজনগর, তাহলে আপনার কুলাই গান করবো কি করে? তা ভদ্রলোক যদি বলে তুমি কবি গান করো, 1 থেকে 2 হইতে পারো, বায়নাটা ধরো, হবে? হবে? মুখের কথা শুনলে হবে না, গান শুনলে হবে না। যেখানে আছে আলোচনা সেখানে করতে হবে আলোচনা, যেখানে আছে প্রশ্ন করতে হবে উত্তর, উত্তর দিয়ে করতে হবে তার সমাধান, তার নাম হচ্ছে কবি গান। আওর ভাওর দাওর ফুপুর মায়ের দাওর, ভেবেছে কি? ভেবেছেন কি? ব্যাপারটা কি জানেন? একটু না বললে হয় না, তবে শোনে। ওর ব্যাপারটা কি জানেন তো? একে বলেছি এক, আর ও আসরে বলে গেল আর এক। ওইখানে হচ্ছে কৃষ্ণধনের সাথে দুর্যোধনের ফাড়া। আমি যদি বলেছিলাম যে কৃষ্ণধনের ধন কেটে যদি লাল করে দিই, আজকে করব, ওর ধন কেটে ওকে লাল করে দেবো, তবে ওকে ছাড়। আপনারাও করুন, আমি মিথ্যা কথা বলছি না। ওর নাম হচ্ছে কৃষ্ণধন। বলেছিলাম কৃষ্ণধন, কৃষ্ণধনের ধনটা কেটে যদি লাল করে দেন তাহলে হবে কৃষ্ণলাল, যশোদার দুলাল, নন্দের দুলাল, কৃষ্ণলাল আছে চিরকাল। মানে কৃষ্ণ ধন কেটে লাল করে দিলেও কৃষ্ণ লাল হবে। তাহলে আমি যেমন ওর ধন কেটে লাল করে দিয়ে দেখাইলাম, আমার তো ধন আছে দুর্যোধন, দুর্যোধনের ধন কাটা যাবে? দুর্যোধনের ধন কাটা যাবে? যাবে না। ওর ব্যাপারটা কি শুনুন সুধীজনা। ওকে বলেছি এক, আর ও আসরে বলে গেল আর এক। ওইখানে হচ্ছে ওর সাথে আমার ফারাক। কেমন জানেন? জামাই অনেকের অনেক রকম আছে। কারো কারো দেখবেন ঠসা জামাইও আছে, ঠসা জামাই। তা সত্যি করে যদি কেউ ঠসা থাকেন আমার কথায় রাগ করবেন না।
তা ঠসা জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ির লোকে ওকে এক জিজ্ঞাসা করে, ঠসা আর এক উত্তর দেয়। শ্বশুর বাড়ির লোকে হাসাহাসি করে আর ঠসা লজ্জায় পড়ে যায়। বারবার ঠকতে ঠকতে প্রতিজ্ঞা করেছে যে আর শ্বশুর বাড়ি যাব না। 10 বছর শ্বশুর বাড়ি গেল। ঠসার শ্বশুরের বয়স হয়েছে 80, উঠতে বসতে হচ্ছে খুকুর খুকুর কাশি। ওর শ্বশুরের প্রাণটা বলছে 80 80, মৃত্যু বিছানায় পড়ে গেছে। বারবার জামাইকে ফোন করছে, বাবা জামাই আমি আছি এই নাই, একবার এসে দেখে যাও, মরার আগে তোমার মুখটা দেখে মরে শান্তি পাই। তা ঠসা যায় না, কারণ এক জিজ্ঞাসা করে আর এক বলে, ওকে ঠকতে হয়। তা জামাই যখন উত্তর দিল না, শেষমেশ মৃত্যু বিছানায় পড়ে ওই ঠসার শ্বশুর ঠসার বাবাকে ফোন করছে, বেমশাই একটা নয় 10টা নয় 5টা নয়, আমার একটাই জামাই, আমি আছি এই নাই, দয়া করে একবার জামাইকে পাঠিয়ে দেন, মরার আগে জামাইয়ের মুখটা দেখে মরে একটু শান্তি পায়। তা ঠসার বাবা ঠসার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, এ ঠসা, বলছে কি গো, তোর শ্বশুর এই আছে এই নাই, একবার দেখে আয় যা। তা ঠসা বলছে, যাবো কি গো, এক জিজ্ঞাসা করে আর আগে বলি, আমাকে ঠকিয়ে দেয় শালাশালি, মানে শ্বশুর বাড়ি শালা সম্বন্ধে আছে, আমি কি ঠকতে যাব খালি খালি? তা ওর বাবা বলছে, শোন, আজ আর তোকে ঠকতে হবে না, প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে যা। তা এ বলছে, যদি প্রশ্ন উত্তর মুখস্থ করে হয় তাহলে যাব। তা বলছে, কাগজে কলমে লিখ। এ বলে ঠসা কাগজ আর কলম ধরেছে। ঠসার বাবা বলছে, কোনো ঘরে যাবি না, যে ঘরে তোর শ্বশুর শুয়ে আছে, শ্বশুরের মাথার পাশে গিয়ে প্রথম জিজ্ঞাসা করবি, কি বাবা কেমন আছেন? প্রথম প্রশ্ন। তোর শ্বশুর বলবে, একটু ভালো আছি। তুই উত্তরে বলবি, বেশ বেশ, শুনে খুশি হলাম, শুনে খুশি হলাম, লিখে নিয়েছে, শুনে খুশি হলাম। 2 নম্বর জিজ্ঞাসা করবি, বাবা কি খাচ্ছেন? নিশ্চয় আপেল নাশপাতি বেদানা, ভালো ভালো ফলের নাম করবে। তুই উত্তরে বলবি, খান খান, ওতে আছে ভিটামিন, ওতে আছে ভিটামিন, লিখে নিয়েছে, ওতে আছে ভিটামিন। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করবি, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? নিশ্চয় বড় সার্জনের নাম করবে। তুই উত্তরে বলবি, দেখান দেখান, ওর হাত যশ আছে, ওর হাত যশ আছে। 3টে প্রশ্ন, 3টে উত্তর করেছে লিখিত, হয়েছে মুখস্থ, একবারে ঠোঁটস্থ, যদি ভুলে যায় করে রেখেছে পকটস্থ। আর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তরস্থ। যেতে পারলে হয়, করতে পারলে হয়। কোনো ঘরে না গিয়ে, শ্বশুর যে ঘর আছে শুয়ে, শ্বশুরের মাথার পাশে গিয়ে প্রথম প্রশ্নটা করছে ঠসা, কি বাবা কেমন আছেন? তা ওর শ্বশুর বলছে, আর কেমন থাকবো, এবার যেতে পারলে হয়। তাই এ বলছে, বেশ বেশ, শুনে খুশি হলাম, খুশি হলাম, খুশি হলাম। শ্বশুর দেখছে ব্যাপারটা কি দাঁড়াইলো, হ্যাঁ, মৃত্যু শুনে খুশি হলো, তাহলে কি বাড়িটা ভাগ নেওয়ার জন্য এলো নাকি? শ্বশুরের মেজাজ কিন্তু একটু চটকে গেল, কিন্তু একটা জামাই কিছু বলতে পারছে না। জামাই এবার 2 নম্বর জিজ্ঞাসা করছে, বাবা কি খাচ্ছেন? শ্বশুর একটু চটে গিয়েছে, তো চটে গিয়ে শ্বশুর বলছে, কি আর খাবো, খাচ্ছি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। তাই এ বলছে, খান খান, ওতে আছে ভিটামিন, ভিটামিন, ভিটামিন। শ্বশুর দেখছে ব্যাপারটা কি হলো, জামাই এলো এলো আমাকে ঠাট্টা করতে এলো, শ্বশুরের মেজাজ আরো চটে গেল, স্বাভাবিক। শেষ প্রশ্নটা বাকি আছে। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করছে ঠসা, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর রেগে গিয়েছে, তো রেগে বলছে, কাকে আর দেখাবো, এবার দেখছে জম জম। তাই ঠসা বলছে, দেখান দেখান, ওর হাত যশ আছে, হাত যশ আছে। এর অবস্থাটা তাই, কিছু জানা থাকবে না থাকবে, নিজস্ব কিছু লাইন জানা আছে। আমার জিজ্ঞাসা কি, আরো বলে গেল কি, জিজ্ঞাসা করছে, হ্যাঁ, আলোচনা করছে, আর তাই ওর সাথে আছে কৃষ্ণর সাথে দুর্যোধনের ফাড়া। ওরে দাঁড়ে না না, দাঁড়িয়ে না না, ওরে দাঁড়ে না না, দাঁড়িয়ে না না, দাঁড়ে না, দাঁড়ে না, দাঁড়ে না না, দাঁড়ে না না, দাঁড়ে না না, দাঁড়িয়ে না না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না না।
ওরে সাধে কি আর বোকা বলে লোকে ওরে সাধে কি আর বোকা বলে লোকে আমি দুর্যোধন, আমি ভালোবাসি আমার বউকে। ভালোবাসা পরীক্ষা করার জন্য আমার বউ একদিন আমাকে বলছে, ও গো কি হলো? বলছে গলায় মালা দেবে? হ্যাঁ। হাতে চুড়ি দেবে? হ্যাঁ। পায়ে নুপুর দেবে? আমি বললাম হ্যাঁ। বলছে নাকে নলক দেবে? আমি বললাম না, বাংলা পাঁচের মতো হয়ে গেল বোর মুখখানা। বলছে গলায় মালা দেবে, হাতে চুড়ি দেবে, পায়ে নুপুর দেবে, নাকে নলক কেন দেবে না? ওইটা কেন দেবো না জানো? বলছে কেন? আমি বললাম সব মেয়ে যদি নাকে নলক করে, নাকে নলক করলেই যে ঝলক মারবে এটাও কোনো কথা না। বলছে কেমন? ও নাকে দিলে নলক দেয় না ঝলক, ও নাকে দিলে নলক দেয় না ঝলক, ওরে খেপচা মুখির বোঝা লাগে বাঁশের কোড়া যতই বারে আসমানে কি ঠেকতে পারে, বাঁশের কোড়া যতই বারে আসমানে কি ঠেকতে পারে, ওই বাঁশের কোড়া যতই বারে আসমানে কি ঠেকতে পারে, বাঁশের কোড়া যতই বারে বাঁশের কোড়া যতই বারে আসমানে কি ঠেকতে পারে, আবার কে চই গিলবে বাহিরি চিঠি, কে চই গিলবে বাহিরি চিঠি, তাই কি মুখে ঢোকে, কেউ শুনেছে কি কোন কালে কচু গাছে লিচু ফলে, কেউ শুনেছে কি কোন কালে কচু গাছে লিচু ফলে, কেউ শুনেছে কি কোন কালে কচু গাছে লিচু ফলে, হরিনামের দলে থাকে বাজালে, হরিনামের দলে ঢাক বাজালে যাই কি কবু তালে,
তোমার মুখে পরম সুখে আজই শুনতে পাই। আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই, বলে গেছে আমার। ওরে দুর্যোধন, ওরে দ্রৌপদীর বসন টানে যার নাম দুঃশাসন। ওরে দ্রৌপদীকে ল্যাংটা কেন করতে গেলে তুমি, বলো বলো বিহাই দুর্যোধন শুনবো আমি। বলে গেল কৃষ্ণ কথা শুনে আমার হলো ব্যথা, মানাইতে জ্ঞানী সোজা বলে যাই হেথা। বলে কি কারণে পাশা খেলা খেলেছিলে বিহাই, বলো 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 তুমি বলো আমার ঠাই। যতগুলো জিজ্ঞাসা করেছে ততগুলো জিজ্ঞাসার প্রত্যুত্তর দিতে হবে আপনাদের কাছে। সমাধান করার নামই হচ্ছে কবিগান। বলছে তোমার মা সতী নারী গান্ধারী থাকতে কেন দ্রৌপদীকে ল্যাংটা করতে গেলে, বলো বলো দুর্যোধনে বলো আমায় খুলে। তাহলে কারণটা শুনুন, কেন সতী নারীকে বিবস্ত্র করতে যেতে হলো? এর মূলে কে? এর মূলে কৃষ্ণ তুমি তোমায় বলে যাই, আপনারা শুনে যাবেন অত্যয় সভাই। আমার মা শিবের পূজা করে, আমার মা গান্ধারী শিবের পূজারী। আমার মা গান্ধারী শিবের পূজারী, শিবের কাছে বর একটা চাই, হে মহাদেব বর দাও, দাও বর আমায়। অল্পে সন্তোষে নাম তাই আশুতোষ, শিব বর করে দান। ওরে গান্ধারী বর চেয়ে নিল, আপনারা শুনে যান। ও যে কি বর চাও? বলো আমি আমার একটা ছেলেকে অমর করতে চাই, তার শরীর যেন পাষাণ হয়ে যায়, কোনো আঘাত যেন না লাগে তার গায়ে। এইবারই মহাদেবী দিয়ে দিল, যে ছেলেটার সারা গায়ে হাত বুলাবে ভালো। তুমি সতী নারীর হাত যে ছেলেরই সারা দেহে বুলাইবে, ওরে সারা অঙ্গ সেই ছেলের পাষাণ হয়ে যাবে। এইবারে গান্ধারী পেয়ে যায় যখন, ওরে যুধিষ্ঠিরকে দিয়ে পেটে পাঠালো। ওরে দুর্যোধন যুধিষ্ঠিরকে দিয়ে আমাকে ডেকে পাঠালো। যুধিষ্ঠির বলছে দাদা এই ল্যাংটা হয়ে শিব মন্দিরে যাবে দাদা, তুমি ডেকেছে তোমার মা, সত্য কথা বলিয়া যে আমি। এই কথা শুনে আমার দুর্যোধনে উলঙ্গ হয়, ওরে রাস্তা ধরে শিব মন্দিরে যাই চলে যায়। অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার জানিতে পারিল, বলছে দুর্যোধনের সারা শরীর যদি আমার পাষাণ হয় ভালো। কৃষ্ণ তো দুর্যোধনে ভালো দেখতে পারে না, কৃষ্ণ দেখলো সর্বনাশ, দুর্যোধন ল্যাংটা হয়ে চলে যাচ্ছে। আরে ল্যাংটা হয়ে যদি চলেই যায়, ওর মা গান্ধারী সারা শরীরে যদি হাত বুলিয়ে দেয়, পা থেকে মাথা পর্যন্ত পাষাণ হয়ে যাবে, ওকে কেউ মারতে পারবে না। তাই কৃষ্ণ ভালো না দেখতে পেরে চলে গেল রাস্তার উপরে। ওরে দাঁড়িয়ে গেল দুর্যোধনের সামনে রাস্তা ঘিরে, বলে শোনো শোনো দুর্যোধন, বলে শোনো শোনো দুর্যোধনী তুমি আমার বিহাই, আজ ল্যাংটা হয়ে কোথাও যাও, চলে যাও রাস্তায়। আমি বললাম মা ডেকেছে, আমার সারাদেও পাষাণ হবে। তা কৃষ্ণ দেখছে যেভাবে হোক ওকে পাকা করলে হবে না, ওর জায়গা কাঁচা করে দিতে হবে। এ তো কারো ভালো দেখতে পারে না মা, সদা সভ্যতায় দুর্যোধনকে খারাপের দিকে চালিত করছে কে? কৃষ্ণ নিজে। দুর্যোধন খারাপ নয়, ও খারাপ পথে আমাকে চালনা করছে এই কৃষ্ণ। কেন বললো দুর্যোধন তুমি ল্যাংটা হয়ে যেও না মায়ের কাছে। আমি বললাম মা তোমার চোখেই দেখে না, মায়ের চোখে বস্ত্র বাঁধা রয়, যে চোখে দেখে না
তার কাছে কাপড় পরে গেলেও স্যার, কাপড় না পরে গেলেও তাও শোনে না কথা। কি করেছে দুর্যোধনে ঘিরে আমার রাস্তায়, বলছে দুর্যোধন তোমার রাস্তা ঘিরে, বলছে ভাই আমি তোমাকে একটা কপিন পরিয়ে দিই, কলার শল্য ছিঁড়ে আমাকে কপিন করে জোর করে পরিয়ে দিল। এইভাবে দুর্যোধনের শ্রী মন্দিরে যাই, গান্ধারী বলছে আই দুর্যোধনে আই। এইবার আমার গান্ধারী মা কি কর্ম করিল, দুর্যোধনের মাথায় আমার হস্ত রেখে দিল। ওরে হস্ত থেকে, ওরে মস্তক থেকে হস্ত আমার নামিতে লাগিল, ওরে নামিতে নামিতে হস্ত কণ্ঠদেশে এলো, কণ্ঠদেশে থেকে যাই বক্ষ দেশে যাই, ওরে বক্ষ থেকে হস্ত মায়ের উদরেতে ধাই। এবার উদর থেকে মায়ের হস্ত নাভি মূলে গেল, ওরে নাভির উপরটা বাবা পাশা হয়ে গেল, ওরে নাভি মূলে মায়ের হাতে যাই চলে যায়। গান্ধারী তখন আমার ছবিকে দাঁড়ায়, দুর্যোধন কেন কপিন করেছিস দারুণ, ল্যাংটা হয়ে আসতে বলেছিলাম তোকে, আমার কথা শুনলে না, বল কিসের কারণ। গান্ধারী এখানে হাতে আটকে গেছে, বলছে দুর্যোধন তোকে ল্যাংটা হয়ে আসতে বলেছিলাম বাবা, তুই কপিন করে কেন এলি? আরে মা আমি ল্যাংটা হয়ে আসছিলাম, কিন্তু কৃষ্ণ জোর করে রাস্তা ঘিরে কলার শল্য ছিঁড়ে আমাকে কপিন করে পরিয়ে দিল। গান্ধারী বললো বাবারে ওই কৃষ্ণ তোর সর্বনাশ করলো, কৃষ্ণ এই গান্ধারীরও সর্বনাশ করলো। আল্লাহ কেন? বললো কৃষ্ণের কথা যদি না শুনতিস, যদি ল্যাংটা হয়ে আসতিস, পা থেকে মাথা পর্যন্ত তোর পাষাণ হয়ে যেত, তুই অমর হয়ে থাকতিস, আমি আপনার ছেলের মা হয়ে থাকতাম। এই কথা কৃষ্ণ যখন কয়, তোরে ভালো দেখতে পাইল না বাবা, ঘিরেছে রাস্তায়, তোর অনুষ্ঠান থাকলো কাঁচা। তবে বাকি হইল পাকা, কিন্তু ওরে বাবা দুর্যোধন তোর সেদিন থাকবে না কো ঠেকা, তোকে সর্বনাশ করেছে ওই বোঝের কালো সখা, তোর উড় জায়গাটা কাঁচা থাকলো বাবা। বললাম মা কোনোদিন কি পাকা হবে না? বলো হবে। কোন সতী নারীকে মাতৃস্থানে, কোন সতী নারীকে মাতৃজ্ঞানে উরুস্থানে বসাইতে পারবি যেদিন, কাঁচা অঙ্গ পাকা হয়ে যাবে রে সেদিন। আমি বললাম মা তাহলে তুমিও তো সতী। বলে বাবারে মায়ের দ্বারাই হবে না। কেন? কারণ কাউকে যদি সাপে কাটে, ওঝা যদি জল আনতে বলে, ওই জল যদি মায়ে আনে, মায়ের জল আনাই হয় না, অপর মেয়েকে দিয়ে জল আনাইতে হয়। সব কাজ মায়ের দ্বারাই হয় না। মাকে ছাড়া যদি কোনো নারী তবে তোমার কাঁচা অঙ্গ হবে পাকা। ধরো কথা ধরো। আমরা ঠিক আছে মা তাই হবে। এই বলে আমার জায়গাটা বাবা কাঁচায় থাকলে, আমি আমার মামা শকুনকে বললাম, মামা। শকুন বললো কি রে ভাগনা? আমরা পাশা খেলা করো, পাশা খেলাই আমার মনের আশা পূর্ণ করো। মামাকে বললাম পাশা খেলো। বলে কার সাথে? যুধিষ্ঠিরের সাথে। আচ্ছা এই পাশা খেলতে কেন বললাম? কারণ সবাই দ্রৌপদীকে বলে অসতী অসতী অসতী। আপনারাও জানেন দ্রৌপদী সতী, কিন্তু জেনে রাখবেন দ্রৌপদী সতী নারী নয়, দ্রৌপদী 120% অসতী। কেন? দ্রৌপদী 5টা পতি, 5টা স্বামী হয়। ভাসুর দেওয়ার কোনো জ্ঞান নাই যে সতী নারী হবে ভাসুরকে সম্মান দেবে, যে সতী নারী হবে দেবরকে সম্মান দেবে। যে মেয়ে ভাসুর দেওয়ার জ্ঞান নাই সে সতী কি করে হয়? আমাদের এখন কোনো মেয়ে যদি ভাসুরকে স্বামী রূপে ব্যবহার করে, ভাসুরকে
তাকে কি বলবে? কলঙ্কিনী, চরিত্রহীনা, মুখ কেউ দেখবে না। তাহলে ভাসুর, দেওর, শ্বশুর সম্পর্ক যখন আছে, সম্পর্ক মানতে হবে। কিন্তু দ্রৌপদী মানেনি। ওরে যেই ভাসুর সেই হইল স্বামী, ওরে যেই দেওর সেই হইল স্বামী। দ্রৌপদী দেওরই স্বামী, ভাসুরও স্বামী, স্বামীও স্বামী। তাহলে কেমন করে সতী হয়? দ্রৌপদীর 5টা স্বামী চিন্তা করা চাই। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবী হয় গেল 5 ভাই, একটা হলো নারী। তাহলে 5 ভাইকে এই মেয়েটা বিয়ে করে, একটা মেয়ের 5টা স্বামী, মানে 5 ভাইকে নিয়ে ঘর করছে। চিন্তা করুন, স্বামীর 5টা ভাইকে নিয়ে একটা মেয়ে সংসার করছে। সত্যি কি করে হবে? আপনার মতো যারা আছে সবাই বলে দ্রৌপদী অসতী, দ্রৌপদী অসতী, দ্রৌপদীর 5টা পতি, প্রায়ই বলে। আমার মা গান্ধারী আমাকে বলছে, দুর্যোধন, ওই অর্জুনের বউ দ্রৌপদী 5টা স্বামী, তাই সবাই বলে দ্রৌপদী অসতী, অসতী, অসতী। তা তুই কি প্রমাণ করতে পারবি দ্রৌপদী অসতী নয়, দ্রৌপদী সতী? আমি দুর্যোধন আমার মা গান্ধারকে বললাম, মা আগে আমি যুধিষ্ঠিরের কাছে যাই। যুধিষ্ঠিরকে বললাম, দাদা তোমরা 5 ভাই একটা মেয়েকে নিয়ে সংসার করছো, তাই দ্রৌপদীকে সবাই অসতী বলে। তুমি কি প্রমাণ করতে পারবে দ্রৌপদী অসতী নয়, সতী? যুধিষ্ঠির বলল না। ভীমের কাছে গেলাম, ভীমকে বললাম, দাদা তোমরা 5 ভাই একটা মেয়েকে নিয়ে ঘর করছো, সবাই অসতী বলছে, আমাকেও খারাপ লাগছে, আমার মাকেও খারাপ লাগছে। ওই মেয়েদের কথা শুনে তুমি কি পারবে প্রমাণ করতে দ্রৌপদী অসতী নয়, দ্রৌপদী সতী? ভীম বলল না। অর্জুনের কাছে গেলাম, অর্জুন বলল না। নকুল সহদেব বলল না। বলছে কেউ আমরা বললো আমরা পারবো না। এই কথা যখন আমি শুনতে পেলাম কানে, আমি প্রমাণ করব দ্রৌপদী সতী, প্রমাণ করব সবার সামনে। তাই মামার কাছে গিয়ে আমি সেদিন গাই। মামা, দ্রৌপদীকে সবাই অসতী বলছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কেউ বলতে পারলো না যে আমরা প্রমাণ করতে পারবো দ্রৌপদী অসতী নয়, সতী। আমি দুর্যোধন, আমি কথা দিলাম যদি সেই দিন আসে আমি প্রমাণ করব দ্রৌপদী অসতী নয়, দ্রৌপদী সতী। বলছে কি করে? আমি বললাম, পাশা খেলো। পাশা খেলায় দ্রৌপদীকে জিতে না, তাই তো আমার পাশা খেলা হইল শুরু। ভগবানে তুমি শুনে নাও। একদিকে যুধিষ্ঠির, অন্যদিকে শকুনি, দুজনে খেলছে পাশা। যুধিষ্ঠিরের সাথে শকুনি পাশা খেলছে। যুধিষ্ঠির হেরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যুধিষ্ঠির পাশা খেলায় রাজ্যটাকে বাজি রাখলো। সে খেলাতে যুধিষ্ঠির হেরে গেল, রাজ্য আমাদের হলো। হাঁটতে হাঁটতে যুধিষ্ঠির সিংহাসন রাখলো, যুধিষ্ঠির হেরে গেল, সিংহাসন আমার পক্ষে এলো। হাঁটতে হাঁটতে যুধিষ্ঠির বউ দ্রৌপদীকে রাখলো, দ্রৌপদীকে বাজি রাখলো। সে খেলাতেও যুধিষ্ঠির হেরে গেল, দ্রৌপদী আমার দিকে চলে এলো। আজি শকুনি জিতে নিল। এইবার দুর্যোধন আমার লাফাতে লাগিল। যেই যুধিষ্ঠির দ্রৌপদীকে হেরে গেল, দ্রৌপদীর অধিকার হয়ে গেল আমার, জিতে নিয়েছি। আমার যখন হয়েছে, এইবার আমি অনুমতি দিলাম দুঃশাসনকে, দিনের বেলায় সবার সামনে বস্ত্র হরণ কর। দুঃশাসনে ঘরে কথা ধর, দিনের বেলায় সবার সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ কর। দুর্যোধনের মনে খারাপ ছিল না, খারাপ থাকলে বলতাম রাতের বেলায় বস্ত্র হরণ কর, কেউ যখন না থাকে তখন কর। তা তো বলি নাই, আমি বলছি দিনের বেলায় সবার সামনে ওকে বস্ত্র হরণ কর। এই বলে দুঃশাসনে চলে গেল অতি সত্বর। ওরে দুর্যোধন দুঃশাসনের হুকুম যখন পাই, ওরে দুঃশাসন বস্ত্র ধরে তখন টান দেয়, যতই টানে ততই বাড়ে।
ওরে শাড়ি আমার যোগান দেয় গাড়ির গাড়ি। ওরে সবাই তখন মনে মনে বলিতে লাগিল, ওরে দ্রৌপদী সতী নারী আজ থেকে হইল। যেই দুঃশাসন বস্ত্র হরণ করতে পারছে না, যতই টানছে দ্রৌপদীর বস্ত্র গাড়ির গাড়ি বেড়ে যাচ্ছে। যে মেয়েরা এতদিন বলেছিল দ্রৌপদী 5টা পতি নিয়ে সংসার করছে, দ্রৌপদী অসতী, আজ তারাই বলছে দ্রৌপদী অসতী নয়, দ্রৌপদী সতী। আজকে প্রমাণ হলো, আজ থেকে দ্রৌপদী ওরে ওরে সতীর খাতায় নামটা গেল। আজ সতীর খাতায় নামটা গেল। আমি তোমায় বলে যাই, এর আগে দ্রৌপদীকে কেউ সতী বলেনি, সবাই দ্রৌপদীকে বলতো অসতী অসতী। আর দুর্যোধন বলেছিল যদি কোনদিন সুযোগ পাই সেদিন প্রমাণ করে দেখাবো দ্রৌপদী অসতী নয়, দ্রৌপদীর মতো সতী নারী দ্বিতীয় কেউ নাই। আজ দুর্যোধন সবার সামনে প্রমাণ করে দিল দ্রৌপদী সতী। আজকে দ্রৌপদী সতীর খাতায় নাম গেল, এর আগে দ্রৌপদীকে অসতী ছিল। তাহলে বলুন দ্রৌপদী যে সতী এর সার্টিফিকেট কে দিল গো? দ্রৌপদী যে আজ থেকে সতী হলো সার্টিফিকেট কে দিল? এই কালো কচু দিল না দুর্যোধনে দিল রে? ফাইলাম করলে হবে না। আমি সার্টিফিকেট দিয়েছি দুর্যোধন, এই দুর্যোধন আমি সার্টিফিকেট দিয়েছি দ্রৌপদীকে। আজ থেকে সে যে সতী হইল রে, ওরে প্রমাণ করিল এই দুর্যোধন। এত বদমাই, এ নিজে একদিন প্রমাণ করতে চেয়েছিল দ্রৌপদী অসতী। কোন দিন? কামক বনে গেল যেদিন। এরা 5 ভাই, ওরে সন্দীপনী মুনির আশ্রমে ওরে যাই ঘুরতে যাই। দ্রৌপদী 5টা স্বামীকে নিয়ে বন ভ্রমণে গিয়েছে। সন্দীপনী মুনির আশ্রম, কুটের সামনে একটা আম বৃক্ষ, আম্র বৃক্ষ। 12 মাস একটা করে আম ধরে, 12 মাস একটা আম ধরে, দুটো ধরে না। অসময়ে গাছের ডালে আম দেখে দ্রৌপদী জিভাই জল আসছে। মেয়ে ছেলে কাঁচা আমের লোক। দ্রৌপদী সঙ্গে সঙ্গে অর্জুনকে বললো, স্বামী ওই আমটা পেরে দাও, তুমি খাবো আমি। এই বলে আমটাকে যেই অর্জুন পেরেছে আর দ্রৌপদী হাতে দিয়েছে। দ্রৌপদী খেতে যাচ্ছে, আর কোথায় ছিল কৃষ্ণ? ছুটে চলে এসেছে।